اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ প্রকাশ করতেছি যে রব্বে কারীম, যে আরশের মালিক আমাদের সবাইকে সূরাতুল ইখলাসের তাফসীর শোনার জন্য আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মাহবুদের কাছে সবাই জুড়ে শুনে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জুমার নামাজ আদায় করার জন্য সর্বস্তরের মুসলমানগণ, আজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার সম্পর্কে একটা হাদিসও বলা হয়েছে, পৃথিবীর বুকে সবচেয়ে দামি এবং পছন্দনীয় জিনিস হলো ঈমান। বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে দামি এবং পছন্দনীয় জিনিস হলো ঈমান। আর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে এরকম নিকৃষ্ট অপছন্দনীয় হলো কুফর। কুফর কুফর হলো এই বিশ্বের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং অপছন্দনীয় জিনিস। কুফর অর্থাৎ আল্লাহ তাআলাকে অস্বীকার করা, আল্লাহ তাআলাকে অস্বীকার করা, আল্লাহ তাআলাকে না মানা, অস্বীকার করা। আল্লাহকে সে মানল না, ঈমান আনলো না। এজন্য বলা হয়েছে কুফর কুফর হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং মূল্যহীন একটা জিনিস। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং পছন্দনীয় জিনিস হলো ঈমান। এই ঈমানের কথা আল্লাহ পাক এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে বলেছেন, যে তিনি কি বলেছেন? আল্লাহ এক। এই ঈমানটা অবশ্যই রাখতে হবে। আল্লাহ যেহেতু এক, উনি সমস্ত দোষ থেকে, সমস্ত নাপাক থেকে তিনি ঊর্ধ্বে। তার কোনো দোষ নাই, তার কোনো নাপাকি নাই, তার কোনো গুনাহ নাই, তার কোনো সমস্যা নাই। তিনি সকল সমস্যার ঊর্ধ্বে, তিনি সমস্ত নাপাকি থেকে ঊর্ধ্বে, তিনি সকল সমালোচনার ঊর্ধ্বে। তার সমকক্ষ সমালোচনা করা এটাও তার ভিতরে নেই। তিনি সবার ঊর্ধ্বে, এটা এই ঈমান রাখা। সুতরাং আল্লাহর ব্যাপারে যদি কেউ সমালোচনা করে, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। ঈমান নাই, ঈমান এখন আবার আনতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। আল্লাহকে নিয়ে সমালোচনা করা, যে আল্লাহ গরিব, আমরা ধনী, আল্লাহ তাআলাকে নিয়ে এরকম কটূক্তি করা, সমালোচনা করা,
আর ঈমান থাকবে না। সুতরাং আল্লাহ তাআলা সকল সমালোচনার ঊর্ধ্বে, আল্লাহ তাআলা সকল কটূক্তি থেকে ঊর্ধ্বে, এগুলা তো বলাই যাবে না। সমস্ত নাপাকি থেকে আল্লাহ পাক মুক্ত, সমস্ত সমালোচনা থেকে আল্লাহ পাক মুক্ত, সমস্ত দোষ থেকে আল্লাহ তাআলা মুক্ত। এ কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আমি আল্লাহ এক যেহেতু, তাহলে এর সঙ্গে দোষকে, গুনাহকে সাব্যস্ত করা যাবে না। তাহলে তখন একা হলো না, সঙ্গে আত্মশরীক করাই হলো। যদি আল্লাহ তাআলার সঙ্গে সমালোচনা করা হয়, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা হয়, মন্দ কোনো বাজে এরকম আকীদা করা হয়, তাহলে আল্লাহ তো এক হলো না, ওর সঙ্গে শরীক করা হলো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ তাআলার সঙ্গে সমালোচনা নাই, এক। এটা এক হবে। আল্লাহ তাআলার কোনো দোষ নাই, এক। দোষ করা হলে দুই হয়ে গেল, সমালোচনা করা হলে দুই হয়ে গেল। আল্লাহ পাক নাপাকের মধ্যে দুই হয়ে গেল। সুতরাং কুল হুয়াল্লাহু আহাদ, এগুলা সব থেকে আল্লাহ মুক্ত। তাহলে আল্লাহ কয়জন হলো? আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, অদ্বিতীয়। আল্লাহ একক, একক, অদ্বিতীয়, দ্বিতীয় নাই, একক, এককই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে আল্লাহ তাআলার চোখ নাই, আল্লাহ তাআলা আর কাউকে বিপদ দেখার লোক পারে না, সেটা আমাকেই দেখলো। এ কথাকে বলা ঠিক হবে? ঠিক হবে না। এটা বর্জনীয় কথা। ঈমান থাকে কিনা সন্দেহ। অসুখ শুধু আমাকেই দিল আল্লাহ, আর কারো দেখলো না। এই সকল সমালোচনা থেকে আল্লাহ পাক করতে, আল্লাহ পাকের ফয়সালা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি অসুখ, এমন অসুখ দিছে, খালি আল্লাহ পাক আমার অসুখ দেয়, আর কারো দেখার লোক নাই। এই যে আল্লাহ পাক সম্পর্কে সমালোচনা আরম্ভ হয়ে গেল, এটা বলা যাবে না। এটা বললেই ঈমানের মধ্যে সমস্যা এসে যাবে। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ একক। সুতরাং তিনি সমস্ত দোষ থেকে তিনি মুক্ত, সমস্ত কেলেঙ্কার থেকে, সমস্ত দোষ থেকে, সমস্ত নাপাকি থেকে আল্লাহ পাক মুক্ত। এগুলার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্কই নাই। আমরা সম্পর্ক করাই আর কি, আমরা বলি, এটা আমাদের বলা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পৃথিবীর মধ্যে যতগুলা নবী রাসূল আসছে, মর্তবার দিক থেকে আমাদের পয়গম্বর বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যতগুলা নবী রাসূল আসছে, সমস্ত নবী রাসূলদের মধ্যে মর্তবার দিক থেকে আমাদের নবী ঊর্ধ্বে। আমাদের নবীর যত মর্তবা পৃথিবীর ভিতরে আর কোন নবীর সঙ্গে দেওয়া নেই, বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আদম নবী আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল আসছে, সমস্ত নবী রাসূলের যত মর্তবা, আমার রাসূলের মর্তবা আরো বেশি, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে অনেকগুলা উম্মত আসছে, সাহাবায়ে কেরাম নবীর উম্মত, সাহাবায়ে কেরাম নবীর উম্মত, তাবেঈ নবীর উম্মত, আমাদের পয়গম্বর উম্মত। সাহাবায়ে কেরাম আমাদের পয়গম্বর উম্মত। নবী সাহাবায়ে কেরামের যুগের পরে যুগ তাবেঈ, তারাও আমাদের নবীর উম্মত। ওর পরে যুগ তাবেঈন, তারাও আমার নবীর উম্মত। এখন যে আমরা আছি, আমরাও সবাই কার উম্মত? নবীর উম্মত। পৃথিবীর মধ্যে যতগুলা উম্মত আছে, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলা উম্মত আছে, সব এই উম্মতের মধ্যে সবচেয়ে মর্তবা ওয়ালা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে
দামি মর্তবা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মতো আর সম্মানী মর্তবাওয়ালা নবীর পরে মর্তবাওয়ালা আর কেউ নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্তবাওয়ালা, সবচেয়ে সম্মানীওয়ালা একমাত্র হলো সেই সাহাবী, দামি সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর, যাকে বলা হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমরা প্রায় সব সময় জুমার খুতবাতে শুনি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহাম উম্মতি বিউম্মতি আবু বকরিন। এটা আমরা প্রতি জুমাবারে শুনি। এই হাদিসটা অনেক উলামায়ে কেরাম, অনেক ছাত্র তারা মুখস্থ জানে। আর যারা এরকম ভাবে যারা শুনে, তারা শোনার মধ্যে তাদের মুখস্থ হয়ে গেছে অনেকেরই, যে হাদিসটা সবাই কম বেশি জানে। আর হাম উম্মতি বিউম্মতি আবু বকরিন। অবশ্য সাধারণ মানুষ যদি হাদিসটা মুখস্থ না বলতে পারে মৌখিক, কিন্তু কান মুখস্থ আছে, মুখস্থ বলতে পারে না আর কি, কিন্তু কান দ্বারা মুখস্থ করা আর কি, কানে মুখস্থ আর কি। আর উলামায়ে কেরাম যারা ছাত্র যারা আছে, এদের এই হাদিসটাই মুখস্থ আছে। এই হাদিসের মধ্যে সূরাতুল ইখলাসের যে ঈমানের কথা বলা হয়েছে, আবু বকরের কিরকম তার ঈমান ছিল, ঈমানের জজবা তার কিরকম ছিল, আল্লাহ তাআলা যে সকল দোষ থেকে তিনি মুক্ত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বলেছেন আল্লাহ তাআলা সমস্ত দোষ থেকে মুক্ত, তার কোনো দোষ বলা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক, তার কোনো দোষ নাই। দোষ সাব্যস্ত করলে দ্বিতীয় হয়ে গেল। তার কোনো দোষ নেই, তার কোনো সমালোচনা নেই, তার কোনো নাপাকি নেই, কিচ্ছুই নেই। তিনি একক এবং অদ্বিতীয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, ওনাকে বলা হয়েছে যে এরকম ভাবে তিনি সবচেয়ে মর্তবাওয়ালা, এবং তার যে পরিমাণ দিল নরম, পৃথিবীর বুকে আর কারো দিল এত নরম নয়। তার এই পরিমাণ দিল নরম আছিল। হাদিসে বলা হয়েছে আরহাম উম্মতি বিউম্মতি আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর মধ্যে যতগুলা মানুষের হৃদয় আছে, এই হৃদয়ের মধ্যে যতগুলা নরম আছে, রিক্ত কলব, নরম দিলওয়ালা, এদের ভিতরে সবচেয়ে, পৃথিবীর ভিতরে সবচেয়ে দিল নরমওয়ালা হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার মতো নরম দিলওয়ালা আর কারো ছিল না। তার ভিতরে ঈমানি জজবা কিরকম ছিল, যে আল্লাহ পাক বলেছেন আল্লাহ একক, তিনি সমালোচনা থেকে তিনি ঊর্ধ্বে, তার ভিতরে কোনো দোষ নেই, তার কোনো গুনাহ নেই, তার ভিতরে কোনো নাপাকি নেই। হযরত সিদ্দিক আকবর তিনি এটা প্রমাণ করে দেখাইছেন। তার ঈমানের পাওয়ার কত বড় ক্ষমতা ছিল। এক ইহুদি বিশাল বড় সমাবেশের মধ্যে তিনি এরকম ভাবে বক্তব্য দিচ্ছেন। এই সিদ্দিক আকবর তিনি ওই ইহুদিকে বলল যে আসো আমরা দিনের পথে আসি, এক আল্লাহর প্রতি ঈমান আনি, তিনি সমস্ত দোষ থেকে তিনি মুক্ত। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক ও দ্বিতীয়, তার কোনো দোষ নেই, তার কোনো গুনাহ নেই, তার কোনো সমালোচনা নেই, তিনি সমস্ত দোষ থেকে তিনি মুক্ত আছেন। ওই ইহুদি পণ্ডিত বলল যে আমরা হলাম ধনী, আল্লাহ পাক হলো গরিব। আমরা হলাম ধনী, আল্লাহ পাক হলো গরিব। তুমি কি ওই আল্লাহর কথা আমাদের কাছে নিয়ে আসছো দাওয়াত দেওয়ার জন্য, যে আল্লাহ গরিব, আমরা হলাম ধনী, ওই আল্লাহর কথা দাওয়াত দেওয়ার জন্য তুমি আমাদের কাছে নিয়ে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, তার কোনো দোষ নেই, তার কোনো সমালোচনা নেই। এই ইহুদি নেতা সে কি বলেন, যিনি এত এরকম রিক্ত কলবওয়ালা ছিলেন, এই সিদ্দিক আকবর, ওনার এত রিক্ত কলব, নরম দিলওয়ালা ছিলেন, যাকে বলা হয়েছে পৃথিবীর ভিতরে সবচেয়ে দিল নরমওয়ালা হলো এই সিদ্দিক আকবর। ওই সময় এই ইহুদির কথা শুনে তার এরকম ভাবে রাগ এসে গেল। রাগ এজন্য এসে গেছে, ইমানের পাওয়ার ক্ষমতা কিরকম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একজন সিদ্দিক আকবরের ইমানের পাওয়ার ক্ষমতা কিরকম, যার দিল ছিল অনেক নরম, ইহুদির কথা শুনে তার ভিতরে গুসা এসে গেল যে আমার আল্লাহকে তুমি গরিব বলো আর তোমরা ধনী সাব্যস্ত করো, অথচ আল্লাহর ভিতরে গুলা কোনো কিছু নেই, আল্লাহ পাক সকল থেকে গুলা মুক্ত আছেন। সিদ্দিক আকবর এই কথা শোনার পরে ওই ইহুদির গালে দিছে একটা থাপ্পড়। ইমানের পাওয়ারের ক্ষমতা কতটুকু হতে পারে দেখেন। এই জন্য ইমানের জজবা আমাদের ভিতরে রাখতে হবে। একটা সূরাতুল ইখলাসের যে ইমানে পাওয়ার ক্ষমতা যার ভিতরে রয়েছে, তার অবশ্যই মৃত্যুর সময় কালেমা নসিব অবশ্যই হবে, বলে সুবহানাল্লাহ। সুতরাং আমরা ইনশাআল্লাহ এই সূরাতুল ইখলাসটা আমরা খুব বেশি করে তেলাওয়াত করব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু বকর সিদ্দিক, যাকে বলা হয় সিদ্দিক আকবর, তো উনি একটা থাপ্পড় লাগাই দিছে ওই ইহুদি পণ্ডিতের গালে। এখন তো বিশাল বিচার হওয়া প্রয়োজন যে ইহুদির নেতার গালে এরকম থাপ্পড় দিয়েছে, এখন বিচার হওয়া প্রয়োজন। এই সূরাতুল ইখলাসের কি পরিমাণ পাওয়ার ক্ষমতা, যদি কোনো মানুষ সকালে 3 বার এই সূরাটা পড়লো, কুল হুয়াল্লাহু আহাদ সকালে পড়লো 3 বার বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পড়লো কয়বার? 3 বার। 3 বার পড়ছে সকাল বেলা, এবং এর সঙ্গে আর পড়ছে 3 বার সূরাতুন নাস, সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যদি কোন মানুষ এই সূরাটাও 3 বার পড়ে, কয়বার বলেন? 3 বার। সূরাতুল ইখলাস 3 বার এবং এই সূরাটা হলো 3 বার, 3 বার সকালবেলা পড়লো। এমনি ভাবে সূরাতুন নাস সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 3 বার। তাহলে মোট কবার হলো 9 বার। সকালে 9 বার, আবার সন্ধ্যার সময় 9 বার। যদি কোনো মানুষ এভাবে পড়ে, আল্লাহ পাক তার সমস্ত বিপদ থেকে উদ্ধার করে, বলে সুবহানাল্লাহ। কোনো বিপদ আসবে না, কোনো বিপদ আসবে না। অনেক বড় সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি বলেন? আবু দারদা। উনি দামেস্কের মসজিদের মধ্যে বসা, ফজর নামাজ আদায় করছে। ফজর নামাজ আদায় করে তিনি বসে আছে, তাসবিহ গুলো পড়তেছে, তাসবিহাত গুলো পড়তেছে, সুবহানাল্লাহ গুলো পড়তেছে, আমল গুলো আদায় করতেছে, ওজিফা গুলো আদায় করতেছে। 3 বার পরে এরকম 3 বার করে কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়তেছে, 3 বার করে কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরা পড়তেছে, 3 বার করে কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা পড়তেছে। দামেস্কের মসজিদে, মিশরের দামেস্কের মসজিদে এগুলো তিনি পড়তেছে ফজর নামাজ আদায় করে। ওনার নিয়ম হলো উনি ফজর নামাজ পড়ে মসজিদে বসে বসে এগুলা তেলাওয়াত করবে, কোরআন শরীফ পড়বে। এরপর নামাজ পড়ে, অর্থাৎ ইশরাকের নামাজ আদায় করে এবার তিনি বাড়ি যাবেন। সূর্য ওঠার পরে নামাজ আছেন একটা, ওই নামাজের নাম কি? কথা কেন বলেন না? সূর্য ওঠার পরে ওই সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ে বাড়ি যাবেন। এর মধ্যে সংবাদ আসলো, ও সাহাবা আবু দারদা, তোমার বাড়ি ঘর পোড়া গেল, দৌড়ে আসো, তোমার বাড়ি ঘর যেন না পোড়া যায়, তুমি তোমার বাড়ি ঘরটা উদ্ধার করো। এক লোক আসি বলল,
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি বাড়ি যাব না, আমার বাড়ি ঘর আল্লাহ পাক পুরাইতে পারে না। উনি যাই নাই। সকালবেলার ঘটনা, ওই লোক চলে গেছে, ধুর, যায় না এটা। একটু পর আরেক লোক আসে, বলো, আবু দারদা, মসজিদ থেকে জলদি বের হয়ে যাও, তোমার বাড়ি ঘর পরে ছারখার হয়ে যাবে, জলদি বের হয়ে যাও, তুমি তোমার বাড়িটা উদ্ধার করো যেন না পড়ে যায়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমার বাড়ি ঘর পোড়া যেতে পারে না, আমি এখন বাড়িতে যাব না। এখনো তিনি নামাজ আদায় করেন নাই, ইশরাকের নামাজ আদায় করেন নাই। ওই লোকও বেজার, এ যায় না বাড়িতে, বাড়িঘর সব পুরা গেতেছে, কোনো খোঁজ খবর নাই। তৃতীয়বার এক লোক আসি বলল, আবু দারদা, মিশরের দামেস্কের সব বাড়িঘর গুলা পোড়া গেছে, তোমার বাড়ির ঘরটা পোড়া যায় নাই। সব বলে সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল আমার নবী, আমার পয়গম্বর বলেছেন, যদি কোন মানুষ সকালবেলা কুল ওয়াল্লাহি সূরাটা 3 বার পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পড়ে, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়ে গো, সন্ধ্যার সময় হুবহু সেম আমলটা করলো, আল্লাহ পাক তার কোনো বিপদ দিবে না। সাহাবা আবু দারদা নবীর কথা শুনে আমলটা করেছিল, সব বাড়িঘর পোড়া গেছে, ওই সাহাবের বাড়িঘরটা পোড়া যায় না। তৃতীয় লোক আসি বলল, আবু দারদা, সব পোড়া গেছে, শুধু তোমারটাই পোড়া যায় নাই, সমস্ত বাড়িঘর পোড়া গেছে, শুধু তোমারটাই পোড়া যায় না। আসুন আমরা এই আমলকে মূল্যায়ন করি। নিজের মুখ, নিজের দেহ, নিজের কলবটা নাপাক হয়ে গেছে, যার কারণে এই আমলগুলো গ্রহণীয় হয় না। নিজের দোষ, নিজের গুনাহের কারণে নিজের এরকম কলবটা গুনাহে জর্জরিত, বয়ান শুনতে মন চাই না। বয়ানে কি বলা হলো পরে মনে থাকে না, দিল যে আগে থেকে ভরা, বয়ান দ্বারা কিভাবে ভরবে? দিলটা হলো গুনাহের দ্বারা ভরা, নামাজ পড়ে না, সুদ এরকম গুনাহ দ্বারা দিলটা ভরে গেছে, বয়ানে কি বলা হয় এটা আর দিলের মধ্যে ঢোকে না। সারা জিন্দিগি আমল করলো কোনো প্রকার হবে না, যতক্ষণ নাকি নিজের জিন্দিগি গুনাহ মুক্ত না করা হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অনেক বড় সাহাবী, সিদ্দিক আকবর, উনি এক ইহুদির গালে থাপ্পড় লাগাই দিয়েছিল, মনে আছে? গালে থাপ্পড় লাগাই দিয়েছিল। ও ইহুদি বড় এরকম পণ্ডিত, এখন বিচার হবে কিভাবে? আবু বকর তার গালে থাপ্পড় লাগাই দিছে, এখন বিচার হওয়া প্রয়োজন। ইহুদি নবীজির কাছে গেল আর চিন্তা করলো, ইহুদি জানে নবীর পরে সম্মান হলো আবু বকরের, আবু বকরের সম্মান, তার ব্যাপারে আমি নবীর কাছে কিভাবে অভিযোগ দায়ের করব? নিজের ভিতরে এরকম সংকোচ বোধ অবস্থায় ইহুদি পণ্ডিতটা নবীর কাছে গিয়ে বলল, আপনার সাহাবা আবু বকর আমার গালে থাপ্পড় মারছে, বিচার চাই। পয়গম্বর তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি বলো? আমার আবু বকর তোমার গালে এরকম মারতে পারে না। যে আবু বকর কথা বলা হয়েছে তার দিলটা অনেক নরম, পৃথিবীর মানুষের ভিতরে এই পরিমাণ দিল নরম নয়। যার দিল এত নরম হতে পারে সে কিভাবে তোমার গালের মধ্যে থাপ্পড় মারতে পারে? আমার বিশ্বাস হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, পয়গম্বর আবু বকরকে জিজ্ঞাসা করলো, ইহুদির কথা ঠিক আছে নি? তুমি নাকি ইহুদির গালের মধ্যে থাপ্পড় দিছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তাকে এরকম থাপ্পড় দিয়েছি। আমি কেন থাপ্পড় দিলাম ও পয়গম্বর, সেটা অবশ্যই শোনা প্রয়োজন আছে। এরপর তিনি বললেন, সিদ্দিক আকবর তিনি বললেন, আমার আল্লাহ তাআলার ব্যাপারে সে কটূক্তি করেছে, সে সমালোচনা করেছে, অথচ আমার আল্লাহ সমালোচনার ঊর্ধ্বে, আমার আল্লাহ সমস্ত দোষকে তিনি ঊর্ধ্বে, তার ভিতরে কোনো দোষ নেই, তার ভিতরে কোনো সমালোচনা নেই। সুতরাং এই ইহুদি পণ্ডিত
আমার আল্লাহকে বলেছে গরিব, এরা নাকি ধনী, এই জন্য আমি রাগ হয়ে তাকে এরকম থাপ্পড় মেরেছি। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ একক, এর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, সমালোচনাকে শরীক করা যাবে না, দুষ্টুটিকে আল্লাহ তাআলার সঙ্গে এরকম শরীক করা যাবে না, নাপাকি জিনিসটা আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা সমস্ত দোষ থেকে মুক্ত। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহ তাআলা সমস্ত সমালোচনা থেকে আল্লাহ তাআলা মুক্ত, আল্লাহ একক। আল্লাহ তাআলা সমস্ত নাপাক থেকে মুক্ত। ওই আল্লাহর ব্যাপারে কোনো এরকম দোষ বলা যাবে না, যে আল্লাহ পাকের দোষ নিয়ে গাইবে তার ঈমান থাকে কিনা সন্দেহ থাকে। এজন্য কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ, আজকে যদ্দূর আমরা তাফসীর শুনলাম সূরাতুল ইখলাসের, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমরা আমল করতে পারি। সবাই জোরে সোরে বলে আমিন।